প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে দুঃখের বিষয়, আমরা কি বলবো আমাদের বাংলাদেশ নিয়ে এবং কি বলতে হয়। তো বিশেষ করে আমার এই চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, যেন মানুষের কথা বলতে পারি আমরা, এবং কি আমাদের যে 24 যে মানুষ রক্ত দিয়েছে, রক্তের কথাগুলো যেন বলতে পারি, বিভিন্ন তথ্য দিয়ে আমাদের দেশকে সহযোগিতা করে আমাদের দেশকে ভারতের রয়মুক্ত করতে পারি। এটা আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই চ্যানেলে আমি ভিডিও ছাড়তেছি, আমি যতক্ষণ পর্যন্ত লাইভ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ভিডিও এভাবে দিয়ে যেতে হবে। এই কারণে তো আজকে বাংলাদেশে যে ভাই, সারা বাংলাদেশের মানুষকে বলতেছি, আজকে যে একটা যে গণভোটের জন্য, যে সংবিধানের জন্য আমরা লড়াই করছি এবং কি 5ই আগস্টে রক্ত দিছি, 5ই আগস্টে মানুষের অধিকার হরণ করার জন্য শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। এখন বর্তমানে আমি বাংলাদেশে যে আরেকটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের লক্ষণ আমরা দেখতেছি। আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, সামনে গণ অভ্যুত্থানের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন দয়া করি। এই জন্য বাংলাদেশে যে এখন বর্তমানে যে জুলাই সনদের তারিখ ঘোষণা করা হয়েছে, আমরা এই তারিখ প্রত্যাখ্যান করি এবং কি এই তারিখ ভিত্তিহীন, এই তারিখ জনগণের সাথে প্রতারণা। আমি মনে করি যে এই ভারতের রয়ের এজেন্টদের কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস এই 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 দিনটা ধার্য করছে। তো আমরা সকল জনগণে মিলি, সকল বাংলাদেশের মানুষে মিলি কথা বলতে হবে। এই কারণে যদি বর্তমানে এই সনদ যদি নির্বাচনের দিন যদি গণভোট হয়, প্রথমত মানুষ কিছু কিছু বিশৃঙ্খলা জায়গার মধ্যে মানুষ গণভোট দিতে পারবে না, এই সংবিধানের ভোট দিতে পারবে না, বিভিন্ন যদি বন্ধ হয়ে যায়। তো এলো এক ধাক্কা। দ্বিতীয়ত হইলো এই সংবিধানের যেই পরবর্তীতে যে সরকার আসবে, ওই সরকার যদি বিএমপি আসে, বিএমপি জিন্দিগি তো এটা বাস্তবায়ন করতো না, এটা জিন্দিগি তো বিএমপি বাস্তবায়ন করতো না। কারণ বিএমপিরে আমরা ভালো করে চিনি, এরা খাড়াত, এরা ফুলটিলে মানুষ, এরা এখন কথা বলে একটা, পরবর্তী কথা বলে আরেকটা। এদের কারণে আজকে আওয়ামী লীগ বিএমপি এই দলের লোক এই দলে মারছে, এই দলের লোক এই দলে মারছে, এমএলএ করি আমাদের মা বাপের বুক খালি এসে আমাদের ভাই বোনদের রক্ত গেছে, কোনো লাভ হয় না। আবার এই এই রক্ত দিয়ে মরা লাশ পর্যন্ত মিছিল পর্যন্ত করছে, আবার এই লাশ লয়ে আবার ব্যবসা পর্যন্ত করছে। তো আজকে আমাদের বাংলাদেশের জনগণকে সতর্ক হইতে হবে, আজকে আমাদের বাংলাদেশকে সতর্ক হইতে হবে। এই কারণে এখনও সময় আছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাপ দিয়ে যেই কোনোবারে হোক, এবং কি ভারতের রয়দেরকে মোকাবেলা করে হোক, প্রয়োজনে রক্ত যাইল হোক, ভারতের দালালকে মুক্ত করিয়ে হোক, এই সনদ বাস্তবায়ন করি, এই সনদের অধীনে নির্বাচন দিতে হবে। দ্বিতীয় কথা, আরেকটা অকার্যকর কাজ করছে ওই ভারতের দালাল সুখপুর হাতের সিগনেচার নিয়ে এটা বাংলাদেশকে অপমানিত করা হয়েছে, এবং কি বাংলাদেশের
বিরোধিতা করা হয়েছে। এই সনদ আমরা বারবার বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করবে, কিন্তু ইউনূস স্বাক্ষর না করি ও ভারতের রয়্যাল এজেন্ট সালাউদ্দিনের এবং কি ফখরুলের কথা শুনি তারা বাংলাদেশে এই কাজগুলা বাস্তবায়ন করি। এখন বাংলাদেশের জনগণকে মানে একটা বিভ্রান্ত সৃষ্টি, একটা মানে আতঙ্কর সৃষ্টি করা হয়েছে এবং কি জনগণের অধিকার হরণ করা হয়েছে। জনগণের অধিকার হরণ করা হয়েছে আর নিরীহ মানুষের অধিকার হরণ করা হয়েছে। আজকে এই সনদ যদি বাস্তবায়ন না হয়, 72-এর এই নির্বাচন টাইমে এই সনদ যদি এরা বাস্তবায়ন না করে, পরবর্তীতে ওই সংবিধানে যদি দেশ চালায়, তাইলে বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ মারা যাবে, গদ দখল হইব, বাড়ি দখল হইব, মানে মানুষ তখন পাগল হয়ে যাবে আবার গণ অভ্যুত্থানের জন্য পাগল হয়ে যাব। এই কারণ এক স্বৈরাচারে দৌড়াইছে, আরেক স্বৈরাচার আই খাড়াইছে। তো আমি আবার এই স্বৈরাচাররা ওই স্বৈরাচারের পুনর্বাসন করার জন্য মানে পাগল হয়ে গেছে, কারণ টাকা খাইছে, হাজার কোটি টাকা খাইছে। এই কারণে এই ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগের এক নেতায় তো 1,500 কোটি টাকা দিছে, এই সালাউদ্দিনের তো হাজার কোটি টাকা দিছে, এসআইএমে দিছে, বিভিন্ন দলে দিছে, বিএনপির বড় বড় নেতাগুলো এই হাজার কোটি টাকা দিছে আওয়ামী লীগে যেন তাদের পক্ষে কাজ করে। এই বিএনপির এই 7-8টা নেতারা দিছে, কিন্তু নিম্ন স্তরের নেতা কর্মীরা খামাখা দৌড়তে আছে, হামলা করতে আছে। 17 বছর তাই হামলা খাইছে, কিন্তু তারা কষ্ট করতে আছে আর এরা অর্থ খাইতে আছে। তো এই অর্থগুলো হইলো আমাদের নিরীহ মানুষের অর্থ। আজকে রাস্তায় থাকে মানুষ, ঘরবাড়ি থাকে না, বিভিন্ন জায়গার মধ্যে রাস্তা, বিভিন্ন জায়গা থাকে, ঘরবাড়ি নাই, এদের হকগুলো মারা হয়েছে, সবার হকগুলো মারা হয়েছে। তো আজকে বাংলাদেশের মানুষকে বলতেছি, সবাইকে বলতেছি, আপনারা সতর্ক হইতে হবে, সতর্ক হয়ে আপনারা বাস্তবায়ন করতে হবে, রাস্তায় থাকতে হবে, মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে, যেভাবে পারেন এভাবে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করে হলো এই সংবিধানগুলো বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে। আর যদি এই সংবিধান বাস্তবায়ন করতে না পারে বাংলাদেশে, আমি মনে করি যে একটা সংকটে দিয়ে যাবে, নির্বাচন হবে না, নির্বাচনের নামে তামাশা হবে এবং কি মানুষ মারা যাবে, বহুত মানুষ মারা যাবে। এই জন্য মানুষ যদি মারা যায়, এই মারার জন্য ফখরুল ইসলাম আলমগীর থাকবে, ফাঁসির কাস্টডিতে থাকতে হবে, আব্বাস ছেড়ে ফাঁসির কাস্টডিতে ঢুকাইতে হবে এবং কি সালাউদ্দিনরে ফাঁসির কাস্টডিতে ঢুকাইতে হবে, আমির খুসরো ফাঁসির কাস্টডিতে ঢুকাইতে হবে। এটা গ্যারান্টি। আমি এই কথাটা বলছি, আপনারা দেখবেন পরবর্তীতে শেখ হাসিনার যে অবস্থা হইতেছে, এই সামনে দেখবেন এই বিএনপির এই 7-8টা নেতার এই অবস্থা হবে, গ্যারান্টি। আর নইলে জনগণে গণপিটানি দিবে, হয়তো জনগণের হাতে মরবে, নইলে ফাঁসির কাস্টরে মরবে। এদের সামনে ওই 2টা পথ রাখছে এরা। আজকে ওই 2টা পথ ক্লিয়ার করছে এই বিএনপির এই 7-8টা নেতা। একদিকে জনগণের হাতে মাইর খেয়ে মরব, আরেকদিকে ফাঁসির কাস্টরে দুই দিকে আটকে যাইব। দ্বিতীয় কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসও এই আওতায় হবে। কেন? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি স্বাক্ষর করতো, ওই রাষ্ট্রপতির কাছে স্বাক্ষর না নিই, ইউনূস যদি স্বাক্ষর করতো, তাহলে এর স্বাক্ষরের মজা হইতো। এখন বর্তমানে আওয়ামী লীগ যদি কোনো টাইমে আসে, তো কইব ইউনূসে ক্ষমতা দখল করছে, কারণ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করছে, তাকে ফাঁসির কাস্টরে জুড়াইতে হবে। তো এখন বর্তমানে ইউনূসও ফাঁসছে, আর বিএনপি নেতারা যেগুলা আছে এগুলোও ফাঁসবো। বেশিরভাগ বিএনপির কর্মীরা বেশি ফাঁসবো, আবার ছাত্র জনতার মানুষ ফাঁসবো। এই জন্য বাংলাদেশে আজকে যে অস্থিরতা হইতেছে, আমি মনে করি যে এই যে ঘোষণাটা দিছে
গণভোটের এই ঘোষণাটা প্রত্যাহার করে নতুনভাবে নির্বাচনের আগে গণভোট করি এই সনদটা বাস্তবায়ন করি। আমি মনে করি যে নির্বাচন দিলে ভালো হবে, নইলে বাংলাদেশ ইনশাল্লাহ গর্তের মুখে হয়ে গেছে, এটা মনে রাখবেন। তো এর সাথে আবার এনসিবিরে এতদিনতে আমরা যা ভালো বলছি, এনসিবি সমর্থন করছে জামাতের যে আন্দোলন এবং কি আট দলীয় যে আন্দোলন, এটা সমর্থন করছে। আজকে আবার এনসিবি বলতেছে আমি অন্তর্বর্তী সরকার যেটা বলছে এটা সমর্থন করি। তাইলে দেখেন, তার মানে ভারতের রয়ের কাছে এনসিবিও বেচা গেছে, ভারতের রয়ের কাছে এনসিবিও বেচা গেছে। তো এনসিবির ফিডের সামলা দেখবেন থাকবে না। এনসিবি এবং কি বিএনপির এই 7-8টা নেতা বাংলাদেশে থাকবে না। আজকে বিভিন্ন জায়গার থেকে এনসিবিকে আমরা যা শক্তিশালী মনে করছি না, এরা যদি অটল অবস্থা থাকতো, কারো কাছে কোনো অর্থ খাইতো না, তাইলে আজকে এনসিবির এই দশা হইতো না। তো আমি বাংলাদেশের জনগণকে বলবো, বাংলাদেশের মানুষকে বলবো, এনসিবিরে আবারও বলবো, কারো কাছে বেচা যাস না, ওরা নিজেদের বিপদ নিজেরা ডাকে আনিস না, নিজেও ক্ষতি হবে। কখনো আগের মতো অটল থাকবি, আগে গণভোট দিই, আগে সংবিধান তৈরি করে এই সংবিধানের অধীনে নির্বাচন দিতে হবে। এটা যদি না করস, বাংলাদেশে এনসিবি গণপিটানি খাবে, সবার কাছে থেকে খাবে। কারণ জনগণের সাথে প্রতারণা করলে জনগণও ছাড়ি দিত না, এবং ছাত্র জনতাও ছাড়ি দিত না, বিএমপিও ছাড়ি দিত না, জামাতও ছাড়ি দিত না, এটা মনে রাখবে। তো আমি চাই বাংলাদেশে নতুনভাবে দেশটা আবারও স্বাধীন হোক, আমরা চাই। এখনও সময় আছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা প্রত্যাহার করি বাংলাদেশে নতুন সংবিধানের আইন বাস্তবায়ন করে ওই সংবিধানে নির্বাচনটা দেন, নইলে আপনি ফাঁসি যাবেন, এটা গ্যারান্টি। উপদেষ্টারা তো একটাও বাঁচতে পারবে না, বর্তমানে উপদেষ্টারা একটাও বাঁচতে পারবে না, এটা গ্যারান্টি। তো এটা মনে রাখবেন। দয়া করে আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। এখন বল কিন্তু আপনারা ছাড়িয়েও দিয়েছেন, আবার আতও লইছেন, এটা মনে রাখবেন। তো একমাত্র গোলের কারণে আপনারা দিতেও হারেন, না দিতে হারেন। তো দুইটার একটা করবেন, হয়তো ফাঁসির কাজটাও ঝুলবেন, সহ উপদেষ্টা আর বিএনপির এই নেতাগুলা। আর যদি ফাঁসির কাজটাও ঝুলতে না চান, তাহলে বাংলাদেশে এই নতুন সংবিধানের অধীনে নির্বাচনটা দিবেন। তো এটাই হলো আমাদের কথা। আমরা চাই বাংলাদেশে শান্তি। আপনারা কিন্তু অশান্তি সৃষ্টি করে দিছে। আপনারা কিন্তু একটা দলের ভারতীয় রয়ের কথা শুনি আপনারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এটা হলো আপনাদের প্রতি আহ্বান। ঐক্যবদ্ধ থাকি, আপনারা আপনাদের সনদ বাস্তবায়ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।